নমস্কার, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি মেনি মাছ বা পূর্ববঙ্গের লোকেরা কেউ কেউ বলে ন্যাতোস মাছ বা ভেদা মাছ এসব বলে থাকে। এখানকার লোকেরা মেনি মাছ বলে। সেই মাছটা এখন খুব বিরল হয়ে গেছে, খুব কম বাজারেই পাওয়া যায়। যাই হোক, আমি সেদিন বাজারে গিয়ে মাছটা পেয়ে গেলাম। এই যে মেনি মাছ, পূর্ববঙ্গের লোকেরা ভেদা বা ন্যাদোস এসব বলে। আমি এই মাছটা আজকে রান্না করে দেখাচ্ছি। দেখুন আমি কিভাবে করছি। আমি এটা তেল চচ্চড়া করব, খুব ভালো খেতে হয় মাছটা। কড়াতে তেল দিয়ে দিয়েছি। আর এই কড়াটার একটা বিশেষত্ব হচ্ছে এই কড়াইটাতে খুব ভালো মাছ ভাজা হয়, যেই কারণে আমি আজকে এই কড়াটা ব্যবহার করছি। তাহলে চলুন আমি ফিরে আসছি, মাছটা ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। কড়াতে একটা মাছ ছেড়ে দিয়েছি, ভাজা হচ্ছে। সবগুলো মাছ প্রায় ভাজা হয়ে গেছে, আর দুটো মাছ বাকি আছে। তারপরে আমি ঝোলটা করছি। দেখুন এই লোহার কড়ার মধ্যে না মাছ খুব সুন্দর ভাজা হয়, যেই কারণে আমি লোহার কড়াটাতে করছি। প্রত্যেকের বাড়িতে এরকম ধরনের একটা কড়া থাকা দরকার, যাতে খুব সুন্দরভাবে মাছ ভাজা হয়। দিয়ে দিচ্ছি একটু মেথি ফোড়নে। এই মেনি মাছের চচ্চড়াটা রান্না করতে আমার এই উপকরণগুলো লাগছে। এটার মধ্যে আমি নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর ঝাল লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো ভিজিয়ে রেখেছি। এটাকে আমি এখন দেব। মেথিটা একটু ভাজা হয়ে যাক, তারপরে দিচ্ছি। মেথিটা হয়ে গেছে, এবার আমি এই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে। এবার আমি এক বাটি জল দেব। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসছে। আমি গ্যাস নিভিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন এরকম হয়েছে। মেথি ফোড়ন দিয়ে করবেন, আর ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, হলুদ এগুলো তো আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, আমি আমার রেসিপিটা আজ এখানেই শেষ করলাম। দেখা হবে আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।